গুড মর্নিং বন্ধুরা। আজ 29 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: এবার মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য জরুরি নির্দেশ ঘোষণা করা হলো পবিত্র শবে বরাতের দিন। আগামী 3 ফেব্রুয়ারি রাতে এবং 4 ফেব্রুয়ারি দিনে পালন করা হবে পবিত্র শবে বরাত। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে 3 ফেব্রুয়ারি রাতে এবং 4 ফেব্রুয়ারি দিনে অসমেও পালন করা হবে শবে বরাত। কেন্দ্রীয় হিলাল কমিটি অসমে ঘোষণা করেছে শবে বরাতের দিন। ডিলিমিটেশনের নামে বরাক উপত্যকার দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন কার্যত বিলুপ্ত করেছে বিজেপি সরকার, এমন অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তিনি বলেন, কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে ওই দুই আসন পুনর্বহাল করা হবে। কাটিগড়ার বারুণী মেলার মাঠে আয়োজিত এক জনসভায় গৌরব গগৈ অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে বরাকের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করছে। তার দাবি, ভোটার তালিকায় ইচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি করে বিরোধীদের দমন করার চেষ্টা চলছে। বিজেপি সরকারের তীব্র আলোচনা করে গৌরব বলেন, আসামে বর্তমানে সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে চুরের সরকার বলে আখ্যা দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়ন উপেক্ষিত থাকায় বিজেপির প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে। কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স তাদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবি আদায়ের লক্ষ্যে এবার বড়সড় আন্দোলনের পথে হাঁটল। আগামী 12 ফেব্রুয়ারি দেশ জুড়ে একদিনের ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। গত 23 জানুয়ারি ভারতের ক্যাবিনেট সচিবকে একটি কড়া ভাষায় লেখা চিঠির মাধ্যমে এই ধর্মঘটের নোটিশ অথবা স্ট্রাইক নোটিশ দেওয়া হয়েছে। এই ধর্মঘটের মূলে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক দাবি, যা সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বার্থের সঙ্গে জড়িত। কনফেডারেশনের পক্ষ থেকে পাঠানো চিঠিতে 10 দফা এবং 12 দফার দুটি পৃথক চার্টার অফ ডিমান্ডস পেশ করা হয়েছে। কনফেডারেশনের প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম হল 8ম পে কমিশন সংক্রান্ত। 12 ফেব্রুয়ারির এই ধর্মঘট সফল করতে সমস্ত অনুমোদিত সংগঠনগুলিকে আহ্বান জানানো হয়েছে। সরকার যদি এর মধ্যে দাবি মেনে না নেয় তবে আন্দোলন আরও তীব্র হওয়ার ইঙ্গিত রয়েছে ওই নোটিশে। বাজার থেকে 10-20 টাকার নোট প্রায় অদৃশ্য। যদিও অথবা ছেঁড়া ফাটা নোট পাওয়া যাচ্ছে, সেগুলি লেনদেনের মতো অবস্থায় নেই। এটিএম থেকে মূলত 500 টাকার নোটই মেলে। এক্ষেত্রে বাজারে খুচরোর সংকট মোকাবিলায় এবার নোট ভাঙানোর এটিএম আনার কথা ভাবছে সরকার, যার নাম হাইব্রিড এটিএম। নোট বাতিলের 1 দশক পর সরকারের অন্দরে এমনই চিন্তাভাবনা চলছে। বিশেষ করে এই এটিএমে মিলবে 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার নোট। এখন এটিএম থেকে কেবল নির্দিষ্ট অঙ্কের নগদ পাওয়া যায়। সূত্রের খবর, হাইব্রিড এটিএম থেকে মিলবে বাঙ্গানীয়। মেশিনে 500 অথবা 100 টাকা দিয়ে চাহিদা মতো 10 টাকা, 20 টাকা এবং 50 টাকার খুচরো মিলবে নোট অথবা কয়েনে। সূত্র উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, মুম্বাইয়ে ইতিমধ্যে খুচরো দেওয়ার পাইলট প্রজেক্ট পরীক্ষার পর্যায়ে রয়েছে। অনুমতি মিললেই সারা দেশে তা কার্যকর হবে। সাধারণ এটিএমের মতোই হাইব্রিড এটিএম বসানো হবে জনবহুল এলাকায়, বিশেষত বাসস্ট্যান্ড, বাজার এলাকা, হাসপাতাল এবং সরকারি অফিসগুলিকে বাছা হবে। অন্য একটি সূত্র জানিয়েছে, বাজারে খুচরোর চাহিদা মেটাতে রিজার্ভ ব্যাংকেও আরও বেশি ছোট অঙ্কের নোট ছাপানোর জন্য অনুরোধ করতে পারে কেন্দ্র। আধার অ্যাপের একটি পূর্ণাঙ্গ ভার্সন লঞ্চ করল ইউআইডিএআই। বুধবার নতুন এই অ্যাপের লঞ্চ করা হয়েছে। প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা সম্ভব। মূলত প্রতিটি ভারতীয় সব তথ্য যাতে সুরক্ষিত থাকে, তার জন্যই নতুন এই অ্যাপ লঞ্চ করা হয়েছে। এছাড়া যে কোনো সময় আধারের তথ্য আপডেট করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। প্রয়োজনে অন্য কারের সঙ্গে আধার তথ্য শেয়ারও করা সম্ভব। 2025 সালের নভেম্বর মাসে একটি আধার অ্যাপ লঞ্চ করা হয়েছিল। তারপর 28 জানুয়ারি অর্থাৎ বুধবার ওই অ্যাপের একটি পূর্ণাঙ্গ ভার্সন লঞ্চ করা হলো।
2025 সালের নভেম্বরে যে ভার্সনটি লঞ্চ করা হয়েছিল তার মাধ্যমে সামান্য কয়েকটি কাজ করা সম্ভব হতো, কিন্তু নতুন ভার্সনে মোবাইল নম্বর আপডেশন, অফলাইন ভেরিফিকেশন এবং একসঙ্গে পরিবারের বাকি সদস্যের আধার নম্বর স্টোর করা সম্ভব। UIDAI এর তরফে জানানো হয়েছে, বেশি সংখ্যক ব্যবহারকারীর যাতে এই অ্যাপ পৌঁছে যায় তার জন্য নতুন এই পদক্ষেপ করা হয়েছে। বাগাবাজারে সক্রিয় আন্তঃরাজ্য বাইক চুর চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বাইক চুর চক্রের সঙ্গে যুক্ত টিপুকে পাকড়াও করে বাইক চুরি হওয়া শিলপুরা। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তারা পাকড়াও করেন। প্রথমে টিপ্পুকে পাকড়াও করার পর তার গড় থেকে বাকি 2 জনকে পাকড়াও করা হয়। পরে দোলাই পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তরা মূলত দামি মোটর বাইক, বিশেষ করে ইয়ামাহা R15 চুরির সঙ্গে যুক্ত ছিল তারা। অভিযোগ অনুযায়ী গত 22 জানুয়ারি বাগা বনগ্রামের বাসিন্দা টিপ্পুর একটি R15 বাইক চুরি করে তারা, যা পরবর্তীতে বাংলাদেশে পাচার করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ধৃত 3 জনের মধ্যে 2 জন করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকার বাসিন্দা কাবিল হোসেন ও সাদিক আহমেদ এবং অপরজন বাগাবাজার থানাধীন রাজগোবিন্দপুর নাপিতখাল এলাকার বাসিন্দা টিপ্পু মজুমদার। বর্তমানে অভিযুক্তদের দোলাই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশি অতিথিরা সবাই গর্বের সঙ্গে অসমিয়া গামছা পরেছিলেন। একমাত্র রাহুল গান্ধী আলাদা দাঁড়িয়ে থাকলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া সংবর্ধনায় গামছা না পরাকে কেন্দ্র করে এই মন্তব্য করেই নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার অভিযোগ, এটি উত্তর পূর্বের সংস্কৃতি এবং মানুষের অনুভূতির প্রতি স্পষ্ট অবজ্ঞা। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গামছা না পরাকে কেন্দ্র করে দেশ জুড়েই রাজনৈতিক তরজা শুরু হয়। বিজেপির তরফে দাবি করা হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু অসম নয়, গোটা উত্তর পূর্বকেই অপমান করেছেন। কংগ্রেস অবশ্য পাল্টা যুক্তি দিয়ে জানায়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ বিজেপির একাধিক শীর্ষ নেতাকেও ওই অনুষ্ঠানে পাটকা পরতে দেখা যায়নি। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তার কথায় রাহুল গান্ধী একাধিকবার অসম সফরে গামছা পরতে অস্বীকার করেছেন। এটি উত্তর পূর্বের সংস্কৃতির প্রতি ধারাবাহিক অসংবেদনশীলতার প্রতিফলন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 29 জানুয়ারি বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।